এরা লোক বিদেশ আসলে যাইতে চায় না দেশে, কেন যায় তার লাভ নাই, এয়ারপোর্টে দাম দেয় না। এই দুঃখ কবেন কাকে? ফ্যামিলিকে কয়েও লাভ নেই, কাজ মানেই কষ্ট। বিদেশ যে সুখের জায়গা তা না। নিজে আসছি আমি 2015 সালে 6,30,000 টাকা, সম্পূর্ণ টাকাটাই মনে করেন খাইয়া যান। বস কতটুকু খায়, আর যতটুকু খায় বেতন আর কত টাকা, 16 টাকা বেশিকে একজন ওয়ার্কারে আসে 381 টাকা। 381 টাকা হ্যাঁ খাবে না দেশে পাঠাবে। আর আমরা শিপইয়ার্ডে কাজ বলেন, পিসিএমে কাজ বলেন, আর কনস্ট্রাকশন বলেন, সব জায়গায় কষ্ট, কাজ মানেই কষ্ট। বিদেশ যে সুখের জায়গা তা না। কিন্তু ফ্যামিলিতে মনে করেন আমরা যদি দেশে কিছু করতে চাই, ফ্যামিলি দিবে না, কবে যে তুমি নেশা খাবা, এটা করবা ওইটা করবা। অথচ আবার বাপের ব্যবসা যদি হাত দিতে যাই, তাও কবে যে ইয়াটা আসে, মানে অকর্মাটা আসে কাজ করতে, হাউলি দিতে আমাকে। তারপরে আপনি বিদেশ যাবেন যদি বলবেন, এই দুঃখ কবেন কাকে? ফ্যামিলিকে কয়েও লাভ নেই। আবার বিদেশ আসছেন কোনো সমস্যার জন্য দেশে যাবেন, কোম্পানি তো সাপোর্ট করবেই না, এম্বাসি তো সাপোর্ট করবেই না। এম্বাসিতে যাবেন আপনি কোনো পাসপোর্টের জন্য সুবিধার্থে বা আপনার আইপির সমস্যার জন্য বলবে যে অ্যাপ্লাই করো, পাসপোর্ট অ্যাপ্লাই। সাধারণত পাসপোর্ট অ্যাপ্লাই অন্যান্য কান্ট্রি যায়, যেমন ইন্ডিয়া যায়, আমাদের পার্শ্ববর্তী বন্ধু কান্ট্রি, 5 দিন থেকে 6 দিন। কোনো অ্যাপ্লাই করতে $20 লাগে, আর বাকি বারটা আপনার কারো লাগে না। আর আমাদের অ্যাপ্লাই করতে লাগে $25, আপনার পাসপোর্ট রিনিউয়ালে লাগে $210, আর এমার্জেন্সিভাবে করতে গেলে $290। অথচ ওখানে লেখা আছে আপনার US ডলারে $125। US ডলারে যে $125 আসে 166 টাকা। 2015-17 কি 18-তে আমি অ্যাপ্লাই করছি 5 বছরের যে পাসপোর্টটা, ওটাতে লাগছে আমার 160 টাকা। এখন আমি 10 বছরের একটা অ্যাপ্লাই করছি, এটাতে আমার লাগছে $210। অথচ আমরা অ্যাপ্লিকেশনে লেখা আছে $125। এটা কি এম্বাসি দেখে না, না বাংলাদেশ সরকার দেখে না? আমরা না কামলা, আমাদের না দাম নাই, কিন্তু ওগুলো তো দাম আছে। কনস্ট্রাকশনে কাম করেন, হাড় ভাঙ্গা পরিশ্রম, বেতন লেস, খানাও খারাপ। সিঙ্গাপুরের খানা হেলদি না, থাকা হেলদি না, ওয়েদারও সুবিধা না, কিন্তু মানে উপায় নাই। দেখা যায় ফ্যামিলির ডিপ্রেশন, ফ্যামিলির প্রেশার, নানান প্রকার সমস্যাতে আমাদেরকে আসতে হয়। আসে মনে করেন এখন দেখা যায় ওই মানে বিপদে পড়ে থাকতে হচ্ছে, না পাচ্ছেন $1 টাকার প্রেশার, কেন ভেরি একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট ধরে দিয়ে আপনি আসছেন। নতুন ছেলেপেলে বর্তমান আসতেছে, যারা পিসিএমে আসতেছে, বেশিরভাগই দেখতেছি আপনার দেখা যায় একটা কোম্পানি, সিনোপ্যাক কোম্পানিতে নতুন লোক আনতেছে, উড়াধুরা হেয়ার লোক দরকার, 4,000-5,000 লোক উড়াধুরা আনতেছে। কোনো সমস্যা, সিম্পলি সমস্যা যে বডি সমস্যা, ডাক্তার দেখাচ্ছে, 2 দিন কেন এমসি নিলে বাড়ি যাও, সমস্যা নেই। মেডিকেলের সাধারণ সমস্যা, একটা ওয়ার্কার আসলে সমস্যা হইতেই পারে, কারণ একটা জার্নিংয়ের ব্যাপার আছে 4 ঘন্টা, প্লাস আপনার এখানে আসে একটা ডিপ্রেশনের ব্যাপার আছে, খাওয়া ভালো হয় না, খানা অ্যাটাচ হয় না। যদি মেডিকেলের সমস্যা হয় তাও কোম্পানি সাপোর্ট করে না, ইমিডিয়েটলি সেন্ড ব্যাক। ইমিডিয়েটলি যে 7 লাখ টাকা দিয়ে আসছে বা 8 লাখ টাকা দিয়ে আসছে বা 15 লাখ টাকা দিয়ে একটা ওয়ার্কার আসছে, এর ওই টাকাটা দিবে কে? এজেন্ট দিবে না ফেরত, ও কোম্পানি দিবে না ফেরত, সরকার তো নাই, সরকার দিবে না ফেরত। আপনি বাংলাদেশে যদি লোন নিয়েও আসেন, লোন আনতে গেলেও চায় যে গভর্নমেন্টের চাকরি করা বা ব্যাংকের চাকরি করা, তাদের চেক অত ইজি না যে আপনি নেবেন, তাদের চেক। আমার যদি সরকারি লোকে থাকে, বাংলাদেশে 3-4 জন যদি আমার সরকারি চাকরি করার লোক থাকে, আমি বিদেশে আসবো কোন দুঃখে? কামলা দেওয়ার জন্য? তাদের পিছু ধরলে, তাদের ক্যারি করলে তো আমার মাসে 20,000 টাকা পাবো আমি, কিন্তু আমাকে তো তা তো দিবে না। আমি নিজে গেছিলাম আপনার, আমাদের বাসা দিনাজপুর, আমি ইয়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইয়াতে গেছিলাম, ব্যাংকে গেছিলাম। ওখানে আমার কাছে চাইছে 3 জন সরকারি কর্মকর্তার বা নিজের আত্মীয়র মধ্যে কর্মকর্তা ব্ল্যাঙ্ক চেক। কেউ কি কোনো কর্মকর্তা দিবে ব্ল্যাঙ্ক চেক? তারপরে 3 জন বা 4 জনের আপনার গ্যারান্টার লাগবে, আবার জমি দলিল লাগবে। আবার অথচ পাবলিক ব্যাংকে যান, ব্র্যাক ব্যাংক, সাধারণত ব্র্যাক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে আপনি যান, বেশি কিছু লাগবে না, পেপার বা আপনার এলাকার কমিশনার এ আসে যদি সাপোর্ট করে, আর আপনি যদি জমির পেপার দেন, আপনি অটোমেটিক লোন দিয়ে যাচ্ছে। আমি যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাই নাই, আমি ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে আসছি 1 লাখ টাকা, হয়তো 10 টাকা 5 টাকা কম বেশ ইন্টারেস্ট, সমস্যা না, কিন্তু পাইছি তো, আমার সমস্যার জন্য সময় আমাকে দিছে। এগুলো কথা কবে কে, কাকে কব? কয় ফায়দা হয় না, আর বললে তো শুনবে না। সব এই যে তুলা ঢুকাইছে আর খুঁটা চশমা লাগাইছে, কেউ কোনো কথা আমরা শুনে না, দাম নাই। কারণ আমরা কামলা মতন যে আসি, এরা লোক বিদেশ আসলে যাইতে চায় না দেশে, কেন যায় তার লাভ নাই, এয়ারপোর্টে দাম দেয় না। সাধারণত এয়ারপোর্ট আমরা নিজের টাকা দিয়ে টিকিট কাটি, নিজের হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে টিকিট কাটি, অথচ এয়ারপোর্টে একটা আনসার ভিডিবির সাথে একটা আনসার ভিডিবির লোক আপনাকে যদি দাম না দেয়, আপনি কেমনে মন্ত্রণালয়? আপনার দেখা যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এর আগে উনি তো বলে গেছে
এইটা করবো সেটা করবো এটা করবো, কিন্তু কোনো কিছু কোয়া থেকে শেষ, মিডিয়া থেকে ফুস, এতটুকুই, কাজে কোনো মিল নেই। এই দেশের লোক নেই, ওই দেশের লোক নেই, খালি শুনি, সার্কুলার হয় শুনি, কিন্তু যখন জমা দিয়ে যান ভাই 15 লাখ টাকা লাগবে, ক্রোয়েশিয়া লাগতে, আপনি যাবেন ইয়াতে সাধারণত পোল্যান্ডে যাইতে আপনার যদি এদিকে গেছে লোক 6 লাখ টাকা, এখন যান 15 লাখ টাকা, তাও ইন্ডিয়া দিল্লিতে এম্বাসি, এতটুকুর জন্য দিল্লি এম্বাসি কোনো হেল্প নাই। সরকারিভাবে যে কোরিয়াতে নিবে কত প্রসেসিং, তারপর যদি হইতো ওকে হয় 2 বছর 3 বছর অপেক্ষা করার পরে একজন দুইজনে, আর যদিও হচ্ছে তো খুব মানে ভিতরে টাকা খায় তারপরে হচ্ছে, আর যদি কারো মনে করেন চেষ্টাও করতেছে, যেমন পাবলিকভাবে গেলে আপনার কোরিয়ার জন্য লাগে, শুনতেছি আমরা যে 13 লাখ 16 লাখ, কারো 20 লাখও লাগছে। ইতালিতে মনে করেন মাটি কাটা বিষয় হোক আর ইয়ার চা বিক্রি করা বিষয় হোক, নেচ্ছে লোক বা নিচে, এর আগে প্রথম লোক নিল শুনলাম যে 12 লাখ 10 লাখ, এখন শুনি 25 লাখ 20 লাখ। তা আমরা যাবো কই? ইউরোপের দিকে ঢুকতে পারি না, গভর্নমেন্টের হেল্প পাই না, এশিয়া কান্ট্রিতে আসবো, তাও ভালো কান্ট্রি যে সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া তো কথা নাই, ওখানে গেলে তো মনে করেন আনে কামলা হিসাবে রাস্তা ফেলাই দিল, তুমি কি করবা করো, আমি জানি না। কোনো বস আসলে কয় আমার 5টা লোক লাগবে, তুই 5টা লোক আয়, এতটুকুই শেষ। তাহলে আমরা যাবো কই? গভর্নমেন্ট থেকে যদি আমাদের একটু ফেসিলিটি দেয় তাহলে আমাদের অনেক উপকার হয়।